গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। আমি শিল্পী। আমি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমি রান্না দেখাবো রাজশাহী পনির, ফ্রাইড রাইস, আলুর দম। তো আমি একে একে সব রেডি করে নিচ্ছি। আমি ফ্রাইড রাইসের জন্য চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, গাজর কেটে রেখেছি। আমি এবারে পনিরটাকে কেটে নেব। কেটে নিয়ে আমি ভালো করে ভেজে রান্না বসিয়ে দেব। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো, আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তো পনিরটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে লাল লাল করে পনিরটাকে ভেজে নেব। আর আগেই আমি গাজর, বিনস এগুলো কেটে নিয়েছি। এবারে আমি পনিরের জন্য যেটা করব সেটা হচ্ছে কাজু বাদাম পেস্ট, আমন্ড বাদাম পেস্ট আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এবারে আমি একে একে পনিরগুলো ছেড়ে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিভাবে পনির রান্না করো আমি জানি না, তবে আমি পনিরটাকে কিন্তু একেবারেই সাদা রঙের করব। এই পনির রান্নায় কিন্তু কোনো রকম হলুদ, লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। তো আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আমার বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে পনির খেতে, ফ্রাইড রাইস খেতে। আজকে শনিবার, কি রান্না করব ভাবছিলাম। তো নিরামিষ যেহেতু, তো ভাবলাম এটাই করি। বাচ্চারা, ওদের খুব পছন্দের একটা খাবার। আশা করি সব বাচ্চারাই ভালোবাসে এসব খেতে, মুখরোচক খাবার। বড়রাও কিন্তু খুব ভালোবাসে। তো আমি চালটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম নুন, এলাচ, তেজপাতা। এগুলো আমি একেবারে দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ফুটে উঠলেই আমি চালটাকে একটু শক্ত শক্ত থাকতে থাকতেই আমি চালটাকে কিন্তু নামিয়ে দেব বন্ধুরা। আমি পাশের কড়াইয়ে, আমার পনির ভাজা শেষ। তো আমি পাশের কড়াইয়ে আমি বসিয়ে দিলাম পনিরটা রান্না। প্রথমে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, আর সাথে দিলাম কাজু বাদাম আর আমন্ড বাদাম, কাঁচা লঙ্কার পেস্ট। আমি এবারে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব সুন্দর করে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, খুব একটা কিন্তু ঝাল হবে না। আর ফ্রাইড রাইসের সাথে সবসময় কিন্তু পনিরটা একটু মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি। আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি পনিরটা করব বলে। মশলাটা যেন সুন্দরভাবে ভালো করে ভাজা হয়, তাহলে সুন্দর একটা স্মেল বের হবে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পনিরটাকে আস্তে আস্তে দিয়ে দিলাম কড়াইয়ে। হালকা করে একটু নাড়িয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব। আর সাথে কিন্তু তোমরা দুধ দিতে ভুলো না। দুধ কিন্তু আমাদের এই পনিরটাকে আরও সুন্দর করবে, আরও খেতে টেস্টি মজাদার করবে। এবারে আমি দুধটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা বাড়িতে কিন্তু এভাবে করে খাবে রাজশাহী পনির। পনিরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, আগেই বলে দিলাম, খুব একটা ঝাল হবে না। তবে যদি কেউ ঝাল খেতে চাও একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। আমি 2-3টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো এবারে জলটা দিলাম, হালকা করে একটু ফুটে উঠছে। তো আমি কিন্তু বেশি জল দেব না পনিরে, আমার কিন্তু পনিরটা প্রায় রান্না শেষ। আমি এবারে পনিরে গরম মশলা, অবশ্যই আমার ঘরে করা গরম মশলা আর ঘি দিয়ে আমি কিন্তু আমার রান্নাটা নামিয়ে দেব। পনিরটা একটু মাখা মাখা হবে। তবে এসব পনির কিন্তু বন্ধুরা ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সব কিছু দিয়েই খেতে ভালো লাগে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দের একটা খাবার। বড়রাও আমরা কিন্তু খুব ভালোবাসি ফ্রাইড রাইস, পনির। কোনো নিরামিষ কোনো রান্নার দিনে কিন্তু এটা রান্না বাড়িতে করতেই পারো, তোমাদের ভালো লাগবে। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি। ব্যাস, তাহলে আমার রান্না কিন্তু এখানেই শেষ হয়ে যাবে এই রান্নাটা। আমি এরপরে রান্না করব ফ্রাইড রাইস।
তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। কালারটা একেবারেই সাদা হবে। আমি কিন্তু কোনো রকম কোনো মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো বা জিরে বা ধনে বা আদা কোনো কিছুই আমি ব্যবহার করিনি, যার কারণে একেবারেই সাদা রঙের হবে, মিষ্টি মিষ্টি হবে। আর দুধটা বন্ধুরা অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবে, কারণ লিকুইড দুধটা তো একটু পাতলা হয়, আর গুঁড়ো দুধটা দিলে তার একটু অন্যরকম স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। তাহলে এবারে আমি এটাকে নামিয়ে দিলাম। আমার এই পনির রান্না শেষ হয়ে গেল। এবারে আমি ফ্রাইড রাইসটা করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে বন্ধুরা। এবারে আমি একে একে সবজিগুলো ভেজে নেব, একটু লাল লাল করে, একটু আস্তে আস্তে করে ভাজবো, যেহেতু সুন্দর করে যেন ভাজাটা হয়। আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব আমি বিনসগুলো আগেই কেটে রেখেছিলাম। তো গাজর বিনস আমি একসাথে ভালো করে ভেজে নেব। এই রান্নায়ও কিন্তু ফ্রাইড রাইস রান্নায়ও কিন্তু আমরা হলুদ ব্যবহার করব না, তোমরা হয়তো সবাই জানো ফ্রাইড রাইসটা কিন্তু সাদাই হয়। তো এবারে আমি ভালো করে ভেজে নিচ্ছি, অবশ্যই সাদা তেলে। এবারে আমি কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে দিলাম। এবারে দেব একটু কিশমিশ। কিশমিশটা দিলে একটু মুখে পড়লে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। ফ্রাইড রাইসটাও কিন্তু একটু মিষ্টিই হয় বন্ধুরা। আমার সবজিগুলো প্রায় ভাজা শেষ। আমি আস্তে আস্তে সবজিগুলোকে নামিয়ে নেব। এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব ফ্রাইড রাইস করার জন্য। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে বন্ধুরা। এবারে আমি দিয়ে দেব এর ভিতরে এলাচ, লবঙ্গ, দারচিনি। ফ্রাইড রাইস রান্না করা কিন্তু খুব সহজ। ভাতটাকে একটু ফুটিয়ে, চালটাকে একটু ফুটিয়ে ভাত করে খুব সহজেই কিন্তু ফ্রাইড রাইস রান্না করা যায়। এটা আমরা সবাই রান্না করতে পারি মোটামুটি, জল মাপের ব্যাপার থাকে না, কোনো সমস্যা নেই। এটা রান্না করা খুব সহজ একটা রান্না ফ্রাইড রাইস। এবারে আস্তে আস্তে আমি ভাজা সবজিগুলো এর ভিতর দিয়ে দেব। আর আমি কিন্তু লবণটা কিন্তু ভাত হওয়ার সময়, মানে চালটা যখন দিয়ে দিয়েছি হাঁড়িতে, তখনই কিন্তু আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি আর কোনো লবণ ব্যবহার করিনি, শুধু এর ভিতরে আমি চিনি দেব একটু, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। আর সবজিগুলো একটু মিলিয়ে দেব, একটু ঘি দেব, আর একটু গুঁড়ো মশলা দেব, জায়ফল, জয়িত্রী, শাহি জিরা, এসব আর কি। তো আমি মশলাগুলো আগেই করে নিয়েছিলাম। দেখো আমি এবারে মিশিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসগুলো। আমি ভাতের সাথে সব সবজিগুলো মিলিয়ে নিলাম। এবার একটু মিষ্টি ছড়িয়ে দিলাম। তোমরা যদি কেউ গোলাপ জল দিতে চাও কিন্তু দিতে পারো, তবে আমি ব্যবহার করিনি। এবার ভাজা মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো। তো আমার কিন্তু ফ্রাইড রাইস রান্না বন্ধুরা শেষ হয়ে এলো। তোমরা কিন্তু বাড়িতে এগুলো করে খেতে পারো কোনো ছুটির দিনে বা কোনো নিরামিষ রান্নার দিনে, বেশ ভালোই লাগবে। বাচ্চারাও খুশি হবে, বড়রাও খুশি হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে। বাই।